নস্কুড়িপাড়া দক্ষিণ পাড়া বনাম হোসেনপুর মাঠ পাড়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আপনাদের ভাই মুছা ভাই। তো আসলে আমাদের একটা ফুটবল খেলার আয়োজন হয়েছিল, সেটা হলো যে আমাদের নস্কুড়িপাড়া বনাম হোসেনপুর মাঠ পাড়া একাদশ। মানে আসলে ওরা কিন্তু অনেক ভালো খেলে, আমাদের ছেলেপেলেরা কিন্তু খেলতে পারেই না, মোটামুটি বলতে ভুল হবে, যেহেতু কারণ আমাদের ছেলেপেলেরা আমাদের খেলার কোনো জায়গায় নেই, আর প্লাস হচ্ছে আমাদের ছেলেপেলেরা কেউ বাসায় থাকে না, তো এই জন্য আরো কেউ খেলতেই পারে না আর কি। যাই হোক, আমরা মোটামুটি ভালোই খেলি। যাই হোক, মানে যতটুকু পারি ততটুকুই আসলে আমরা ভালোই খেলার চেষ্টাও করছিলাম আর কি। কিন্তু তারপরে আমরা অনেক মানে ভালো হার্ডলি বা প্রপারলি ভাবে এখনো খেলতে পারি না, কারণ আমাদের পাড়াতে আসলে খেলার কোনো সোর্স নাই। কারণ আগে আমরা যখন দেখতাম যে আমরা যখন ছোটবেলায় থাকতাম তখন কিন্তু অনেক অনেক খেলাধুলা করতাম। একবার সকালবেলা নামলে সারা রাত দুপুর মানে এরকম মনে হচ্ছিল, রাত হলেও মনে হচ্ছিল না যে আমরা খেলা ছেড়ে বাসায় যায় আর কি। কিন্তু এখনকার ছেলেপেলে শুধু মোবাইলের যুগ, মোবাইল নিয়ে দৌড়োদৌড়ি, সব সময় মোবাইল নিয়ে থাকে আর কি। এই জন্য আসলে কেউ পারে না আর কি, খেলাধুলা আর কেউ করেও না, যেটা আসলে আমাদের জন্য একদম পুরোই দুঃখজনক ব্যাপার। তো বিষয়টা হচ্ছে যে তারা অনেক ভালোই খেলতেছিল, আমাদের ছেলেপেলেও অনেক ভালো খেলতেছিল। আসলে আমিও কিন্তু নিজেও পারি না, কারণ খুব খেলাধুলার প্রতি আকৃষ্ট নাই। এই বছরের প্রথম ফার্স্ট টাইমে আমি মনে করেন যে খেলার জন্য নামছি আর কি। তো যাই হোক, যতটুকুই পারি খেলার চেষ্টা করবো আর কি। তো এই জন্যে আমরা যতটুকুই পারি এই জন্য খেলার চেষ্টা করতেছি। তো আমরা যেহেতু মোটামুটি ভালোই খেললাম আর কি, আস্তে আস্তে খেলা হচ্ছে, কিন্তু খেলার শেষ পর্যায়ে যে এমন একটা ঘটনা ঘটবে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি। কিন্তু তারপরেও আসলে খেলা কিন্তু আমাদের দুজনকারে হাড্ডাহাড্ডি হচ্ছিল। আমরা কিন্তু খেলি না, তারপরেও কিন্তু আমরা একটু হাল ছাড়িনি আর কি, যেহেতু পারি না দেখে। তো তাই বলে একদম 7-8টা গোল খাবো এরকম প্লেয়ারও কিন্তু আমরা না, ঠিক আছে। আমাদের কিন্তু এরকম কোনো রেকর্ড নাই যে কোনো দলের সাথে আমরা এতগুলো মানে গোল খাইছি। কিন্তু আমাদের এলাকাতে কিন্তু একটা মাঠও নাই। আমাদের খেলতে হলে জায়গুলি যাইতে হয়, ডবর যাইতে হয়, রামেশ্বরপুর যাইতে হয়, নারুয়ামালা যাইতে হয়। আমাদের পাড়ায় কোনো মাঠ নাই, এই জন্য আমাদের ছেলেপেলে সবাই মোবাইলে আসক্ত, না হলে কোনো কর্মকাণ্ডে আসক্ত আর কি। তো যাই হোক, আমাদের এখানে খেলাধুলা অনেক সুন্দরভাবে হচ্ছে আর কি। তো খেলতে খেলতে ওরা তো প্রচণ্ড অ্যাটাক দিচ্ছিল, কিন্তু আমি, রাব্বি মানে আমার দাদা, আরও অনেকেই আমরা গার্ড দিচ্ছিলাম আর কি। বারবার আমরা ওদেরকে বিরত করছিলাম, কারণ আমরা ছিলাম বেগির সাইডে, একদম গুলকির সাইডে। তো আসলে ওরা তো এত শট নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু ওদের তো ওখানে খেলে খেলে অভ্যাস, ওরা একদম মাঝ মাঠ থেকে মানে শট নেয় একদম গুলকিতে। কিন্তু আমরা তো ওটা বুঝতে পারি না আর কি। কিন্তু তারপরেও আমরা যতটুকু পারতেছি তাদেরকে আটকানোর চেষ্টা করতেছি আর কি। যেহেতু খেলা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক লাগিয়ে থাকে, কিন্তু তারপরেও খেলা তো কেউ ছাড় দেয় না আর কি। কিন্তু খেলতে খেলতে একদম মাঝপথে আসে, কিন্তু আমরা একটা গোল খাই গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রথমবার আটকাইছিল, কিন্তু পরের বার সাব্বির আসে এমন একটা শট দিয়েছে, সেটা কিন্তু গোল হয়ে গেছে। তো সেটা আপনারা দেখতেই পারলেন, আমাদের মানে একটা গোল খাওয়া। তারপরে নেক্সট মানে দ্বিতীয় আমরা বলটা উঠানোর পর কিন্তু আমরা আবার মানে এমন একটা মানে খেলাধুলার জন্য আমরা খুব ছিলাম। তারপরে একটা শট দিছে এই পাশ থেকে, একদম সেই শটটা একদম গোল হওয়ার জন্য হইতেই তখন মিনারুল আমাদের ভাজতে, তা ও একদম বারের সাথে বাড়ি খায়, আর মানে কপালটা ফেটে গেছে, কপাল গাল দুইটাই ফেটে গেছে আর কি। তো আসলে ওর জন্য আসলে খুব খারাপ লাগছিল। পরে আমরা আর খেলাধুলা করি নাই আসলে। ওকে যেখানে নিয়ে যায় আমার মানে ওর একটা সমস্যা হয়, কিন্তু মোটামুটি ওর 9টা না 10টার মতো সেলাই করা লাগছিল। তো আসলে সবাই আপনারা ওর জন্য অনেক 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 দোয়া করবেন, সে যেন একদম সুস্থ হয়ে যাইতে পারে। আসসালামু আলাইকুম।